আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্ন উত্তর সম্পর্কে, এবং যে প্রশ্নগুলি হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, সাধারণ জ্ঞান থেকে। অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত অধ্যায় থেকে টোটাল 35টি বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি, এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্যই। তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখো, এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমরা প্রত্যেকেই। তার পাশাপাশি কমেন্ট করবে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে, রাজা রামমোহন রায়কে দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ANM এর পুরো নাম কি? এটার ফুল ফর্ম কি? তো দেখো, তোমাদের পরীক্ষায় ফুল ফর্ম কিন্তু এসে থাকে, এবং বিভিন্ন ফুল ফর্ম আমি তোমাদের শেয়ার করেছি। এটা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটা হচ্ছে ANM এর ফুল ফর্ম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা বানানগুলো মনে রাখবে, বানানগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়। তো সেক্ষেত্রে সঠিক বানান কিন্তু মনে রাখবে, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। পরবর্তী প্রশ্ন, GNM এর পুরো নাম কি? GNM এর পুরো নাম কি? তো দেখো, এই যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। যদি বলা হয় GNM, তো সেক্ষেত্রে জেনারেল, আর যদি বলা হয় ANM, তো সেক্ষেত্রে হবে অক্সিলারি। এই দুটো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন পাশ হয় কত সালে? ভারতের শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন পাশ হয় কত সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে। 1986 সালে পাশ হয় ভারতের শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন। পরবর্তী প্রশ্ন, রুবেলা কি ঘটিত একটি রোগ? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। রুবেলা কি ঘটিত একটি রোগ? তো দেখো, তোমরা অবশ্যই মনে রাখবে, রুবেলা হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ। ভাইরাস ঘটিত একটি রোগ হচ্ছে রুবেলা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়? আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। 2014 সালে গঠিত হয়েছিল আলিপুরদুয়ার জেলা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুপিং কাশি কি ঘটিত একটি ছোঁয়াচে রোগ? হুপিং কাশি হচ্ছে একটি ছোঁয়াচে রোগ, এবং এটি কি ঘটিত একটি রোগ? তো তোমরা অবশ্যই মনে রাখবে, এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি ছোঁয়াচে রোগ। ব্যাকটেরিয়া ঘটিত একটি ছোঁয়াচে রোগ হচ্ছে
হুপিং কাশি। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া কি ঘটিত একটি রোগ? ডিপথেরিয়া কি ঘটিত একটি রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হচ্ছে ডিপথেরিয়া। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হচ্ছে ডিপথেরিয়া। অবশ্যই তোমরা মনে রাখবে, তার কারণ হচ্ছে কি, এই সমস্ত রোগের বিভিন্ন ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় শিশুদের। তো সেক্ষেত্রে কোন কোন রোগগুলি কি কারণে ঘটছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসে। তো সেই জন্য তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে ডিপথেরিয়া রোগ কোন তন্ত্রকে আক্রমণ করে? কোন তন্ত্রকে আক্রমণ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রকে আক্রমণ করে ডিপথেরিয়া রোগ যদি হয়ে থাকে তাহলে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রোগকে ধনুষ্টঙ্কার বলা হয়? অত্যন্ত একটি মারাত্মক রোগ রয়েছে ধনুষ্টঙ্কার, এবং এই যে ধনুষ্টঙ্কার বলা হয় টিটেনাস রোগকে। টিটেনাস রোগকে বলা হয় ধনুষ্টঙ্কার। তোমরা অবশ্যই মনে রাখবে এই যে টিটেনাস রোগটি রয়েছে কেন মারাত্মক, তার কারণ হচ্ছে মাংসপেশির খিঁচুনি হয়ে থাকে। মাংসপেশির খিঁচুনি হয় এবং এত প্রবল খিঁচুনি হয় যে অনেক সময় রোগীর হাড় পর্যন্ত ভেঙে যায়। তো সেই জন্য এটা হচ্ছে একটি মারাত্মক রোগ, ধনুষ্টঙ্কার বা টিটেনাস। পরবর্তী প্রশ্ন, টিটেনাস কিসের দ্বারা সংক্রামিত রোগ? টিটেনাস কিসের দ্বারা সংক্রামিত রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টিটেনাস। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কবে চালু হয়? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখো এই প্রশ্নে বলা হচ্ছে কি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2020 সাল। 2020 সাল, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর যদি বলা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কবে চালু হয়, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কবে চালু হয়, তো সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে। 2016 সালে। দেখো এই দুটি প্রশ্ন কিন্তু প্রায় একই রকম রয়েছে। যদি বলা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, তো তখন হয়ে যাবে 2020 সাল। আর যদি অন্ন যোজনা না থাকে, যদি বলা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, তো সেক্ষেত্রে তখন সঠিক উত্তর হয়ে যাবে 2016 সাল। অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত, তো তখন হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে চারমিনার স্মৃতিস্তম্ভটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোরসা। তোরসা হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশুর জন্মের 24 ঘন্টার মধ্যে কোন টিকা দেওয়া হয়? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই দিতে হবে যে টিকাটি 24 ঘন্টার মধ্যেই, সেই টিকাটির নাম হচ্ছে হেপাটাইটিস বি।
হ্যাপাটাইটিস বি যে টিকা রয়েছে সেটা অবশ্যই শিশুর জন্মের 24 ঘন্টার মধ্যেই দিতে হবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। ফুটবল, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, সুব্রত কাপ হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। এখানেও কিন্তু ফুটবল হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন ডি হচ্ছে এখানেও কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরও হয়ে যাবে ফুটবল। ডুরান্ড কাপ ফুটবলের সাথে যুক্ত। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্রিকেট। রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। পরবর্তী 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাওয়া মহল প্রাসাদ কোথায় অবস্থিত? এটা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। হাওয়া মহল প্রাসাদ কোথায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর। জয়পুর। এবং জয়পুর কোন রাজ্যে অবস্থিত? জয়পুর হচ্ছে রাজস্থানে অবস্থিত। তো যদি বলা হয় কোন রাজ্যে হাওয়া মহল অবস্থিত, তো তখন হয়ে যাবে রাজস্থান রাজ্যে। এবং তোমরা এখানে আরও একটি তথ্য মনে রাখবে, এই যে জয়পুর শহরটি রয়েছে, এই জয়পুরকে বলা হয় গোলাপি শহর। গোলাপি শহরও কিন্তু বলা হয় জয়পুরকে। এবং এই জয়পুরেই হাওয়া মহল প্রাসাদটি অবস্থিত। অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটি কোথায় অবস্থিত? অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় যে সমস্ত জায়গাগুলি ছিল, যেমন হরপ্পা থেকে শুরু করে লোথাল, ধোলাভিরা, কালিবঙ্গান, এই সমস্ত আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলির মধ্যে কোথায় প্রাচীন বন্দরটি অবস্থিত? অর্থাৎ বন্দর হিসাবে ব্যবহৃত হতো কোন জায়গাটিতে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। অবশ্যই তোমরা মনে রাখবে সিন্ধু সভ্যতার সময়কালীন লোথাল জায়গাটি বন্দর হিসাবে ব্যবহৃত হতো। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারতে কততম স্বাধীনতা দিবস উদযাপন? অর্থাৎ 2024 সাল কততম স্বাধীনতা দিবস উদযাপন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 78তম। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে বলা হচ্ছে কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? কোন রক্তের গ্রুপে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এবি। এবি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? এই প্রশ্নটির উত্তর অবশ্যই তোমরা মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 2016 সালে। 2016 সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোয়াশিওরকর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? কোয়াশিওরকর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 থেকে 4 বছর। 2 থেকে 4 বছর বয়স্ক শিশুদের হয়ে থাকে কোয়াশিওরকর রোগ।
পরবর্তী প্রশ্ন, সদ্যজাত মানব শিশুর কতগুলি হাড় থাকে? সদ্যজাত মানব শিশুর কতগুলি হাড় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 305টি। 305টি হাড় থাকে সদ্যজাত মানব শিশুর। এবং পরবর্তী ক্ষেত্রে যখন শিশু প্রাপ্তবয়স্ক হয় সেই সময় টোটাল হাড় দাঁড়ায় 206টি। এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে। যদি প্রশ্নটি হয় যে মানবদেহে মোট হাড়ের সংখ্যা কয়টি, তাহলে হবে 206টি। আর যদি বলা হয় সদ্যজাত শিশুর ক্ষেত্রে, তাহলে হবে 305টি। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক দাতব্য দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক দাতব্য দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর হবে এখানে কারেক্ট আনসার। এবং দেখো 5ই সেপ্টেম্বর আরও একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিক্ষক দিবস হচ্ছে 5ই সেপ্টেম্বর এবং আন্তর্জাতিক দাতব্য দিবসও হচ্ছে 5ই সেপ্টেম্বর। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি একটি জিনগত রোগ? তো এই 4টি অপশানের মধ্যে জিনগত রোগ হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে একটি জিনগত রোগ। পরবর্তী প্রশ্ন, মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল? মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2011 সালে। 2011 সালে মাতৃযান প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রসবের পরে কত সময়ের মধ্যে শিশুকে স্তন্যপান করানো উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। প্রসবের পরে কত সময়ের মধ্যে শিশুকে স্তন্যপান করানো উচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যেই শিশুকে স্তন্যপান করানো উচিত। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 35টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা এই 2টি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।